আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা যাত্রা শুরু করেছি বাগেরহাট হয়ে মিরসরাইয়ের উদ্দেশ্যে। এখান থেকে আমরা মিরসরাই যাওয়ার পর মিরসরাইয়ের বাজারের মাঝখান দিয়ে যে রাস্তা পূর্ব দিকে অতিবাহিত হয়েছে, যাহা ফটিকছড়ি যাওয়ার রাস্তা, উক্ত রাস্তা দিয়ে আমরা যেতে হলে নারায়ণহাট পার হয়ে তারপর আমরা ফটিকছড়ি যেতে পারবো। মূলত আজকে ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে, যারা দূর প্রান্ত থেকে এদিকে আসেন, এই রাস্তায় যাতায়াতকালে আপনাদের কিছু সমস্যার সম্মুখীন হতে হয়। তো ওই সমস্যাগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরব। বারেট বাজার পার হয়ে যথাক্রমে আপনি সিনক্রিয়াস থানা, বিএসআরএম, আরশিনগর, জোরারগঞ্জ, মিঠাছড়া, ক্রমান্বয়ে বাজার সবগুলো পার হয়ে আপনি আসবেন মিরসরাই বাজারে। মিরসরাই বাজারের মাঝখান দিয়ে আমরা চলে যাব সোজা নারায়ণহাট হয়ে ফটিকছড়ি রাস্তা ধরে হিয়াকো বাজার। বন্ধুরা, আমরা দেখতে দেখতে প্রায় চলে আসছি মিরসরাই বাজারের কাছাকাছি। শুরুতে মিরসরাই বাজারে ঢুকতে আমরা পাবো মিরসরাই থানা থেকে 100 গজ সামনে হাতে বামে যে রাস্তা, ওই রাস্তা অতিবাহিত করে আমরা চলে যাব সোজা নারায়ণহাটের যে রাস্তা, ওই রাস্তা দিয়ে। বন্ধুরা, আমরা চলে আসছি মিরসরাই বাজার। এখন হাতের বামে যে রাস্তা, এই রাস্তায় আমরা প্রবেশ করলাম। এই রাস্তা দিয়ে আমরা সোজা যেতে থাকবো। গ্রামের ছোট ছোট রাস্তা পার হয়ে আমরা চলে যাচ্ছি সোজা নারায়ণহাটের উদ্দেশ্যে। প্রতিমধ্যে কিছু দূর পথ যাওয়ার পরে আমরা পাবো রেলপথ, রেল ক্রসিংয়ে আপনি সাবধানতার সহিত পার হতে হবে, কেননা এখানে রেল ক্রসিংয়ের কোনো লাইনম্যান নাই। তো চলে আসছি আমরা পাহাড়ি রাস্তা যেতে যেতে আপনি দেখতে থাকবেন। মূলত যে উদ্দেশ্যে আজকে ভিডিওটা করা, তা হলো কিছু দূর পথ যাওয়ার পরে আপনি দেখতে থাকবেন 2 থেকে 3 জন মেয়ে দাঁড়ানো আছে। এই যে বন্ধুরা, এই জায়গাটা, এখানে আপনারা কখনো এই জায়গাটা উল্লেখ্য না। এই প্রতিমধ্যে কোথাও আপনি স্লো করার, যদি আপনি সিঙ্গেল হন বা যদি ট্যুরে আপনাদের সাথে লোকজন কম থাকে, আপনাদের দাঁড়ানোর কোনো প্রয়োজন নেই। তার একটু সামনে গেলে দেখবেন কয়েকজন ছেলে দাঁড়ানো আছে, এই যে ছেলেগুলা। অর্থাৎ এই বিষয়টা আপনাকে চিহ্নিত করার কারণ হচ্ছে, পাহাড়ি অঞ্চলে এত গভীরে আপনার প্রায় 5 থেকে 6 কিলো রাস্তা ভিতরে আসলে এই ধরনের মেয়ে এখানে থাকার কোনো সম্ভাবনা নেই। ধারণা করা হচ্ছে এটা কোনো পাত হতে পারে। যাই হোক, সঠিক না জেনে বলাটাও ঠিক না। তারপর যারা দূর থেকে আসবেন তাদের জন্য এটা বলা। যারা বাইক রাইড করেন তারা সাবধানতা অবলম্বন করবেন। মাঝারি সাইজের যে কোনো গাড়ি যাওয়ার সময় আপনাকে অবশ্যই দাঁড়াতে হবে। শুধুমাত্র বাইক অথবা সিএনজি ওভারটেক করার সময় বা সাইড নেওয়ার সময় আপনাকে দাঁড়াতে হবে না। তাছাড়া পিকআপ, মাঝারি ধরনের যে পিকআপগুলো আছে, ওগুলো যাতায়াতের সময় আপনাকে অবশ্যই সাইড করে দাঁড়াতে হবে, কেননা রাস্তাটা খুব ছোট, যার কারণে আপনাকে সাবধানতার সহিত ড্রাইভ করতে হবে। মিরসরাই বাজার হতে আপনার নারায়ণহাট যাওয়া পর্যন্ত প্রায় 19 কিলো রাস্তা আপনাকে এইভাবে অতিবাহিত করতে হবে। প্রতিমধ্যে আপনি পেয়ে যাবেন ছোট ছোট কিছু চায়ের দোকান। সেই চায়ের দোকানে পেয়ে যান আপনি হাতের তৈরি নাস্তা সহ চা, ঠান্ডা ও প্রয়োজনীয় জিনিসপত্র। মূলত ভিডিওটা যে উদ্দেশ্যে করা, তা আপনাদেরকে আমি পরিষ্কার করেছি পূর্বে। অর্থাৎ প্রতিমধ্যে কোথাও আপনি যদি একাকিত্ব হন, আপনারা 2 জন 3 জন এরকম যদি সংখ্যাগরিষ্ঠ হন আপনাদের, তাহলে দাঁড়ানোর কোনো প্রয়োজন নেই।
যদি বাইকার গ্রুপ একসাথে আসেন আপনারা সবাই, তাহলে হয়তো বা আপনারা কোথাও দাঁড়ায় বিশ্রাম নিতে পারেন, চায়ের দোকানে কিংবা ভালো প্লেস দেখে বসে আপনারা বিশ্রাম নিতে পারেন। এই কথাগুলো বললাম তার মানে এই না যে আপনারা ভ্রমণ করবেন না। পথের মধ্যে আপনারা পেয়ে যাবেন অনেক পথচারী যারা লোকাল এরিয়ার মধ্যে বসবাস করে। দেখতে পারবেন তারা আনারস, আম, লেবু এগুলা ক্যারি করতেছে। তার কিছু দূর পথ গেলে দেখতে পাবেন ছোট একটা মাজারটা পার হয়ে তারপর আমরা সামনের দিকে অগ্রসর হতে থাকব। বন্ধুরা, আরও একটা বিষয় আপনাদের সতর্ক না করলে নয়। যাত্রাপথে আপনারা দেখতে থাকবেন রাস্তার উপর দাঁড়িয়ে আছে গরু। এই সকল রাস্তায় আপনাকে খুব সতর্কতার সহিত পার হতে হবে। তো দেখতে দেখতে আমরা চলে আসছি প্রায় নারায়ণহাটের কাছাকাছি। আমাদের এখান থেকে আর মাত্র 6 থেকে 7 কিলো রাস্তার দূরত্ব নারায়ণহাট। তারপর আমরা নারায়ণহাট পার হয়ে চলে যাব হিয়াকো বাজারের উদ্দেশ্যে, অর্থাৎ যেখানে আমাদের শেষ গন্তব্যস্থল। বন্ধুরা, যারা ভ্রমণে খুবই আগ্রহী তাদের জন্য এটা খুব সুন্দর একটা প্লেস। অর্থাৎ পাহাড় ঘেঁষে যে রাস্তা বয়ে গেছে, এটা প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের খুবই মুগ্ধ করবে। আপনার চাইলে যে কোনো সময়ে ঘুরে আসতে পারেন। পাহাড়ি রাস্তা পার হয়ে আমরা সমতল এরিয়ায় চলে এসেছি। আবার চলে যাব পাহাড়ি রাস্তায়। এখান থেকে আর বেশি দূর না, খুবই সন্নিকটে আমাদের নারায়ণহাট। যাই হোক, পরিশেষে আমরা নারায়ণহাটের কাছাকাছি চলে আসছি। নারায়ণহাট পার হয়ে আমরা এখন চলে যাচ্ছি হিয়াকো বাজার উদ্দেশ্যে। দাঁতমারা বাজার পার হয়ে আমরা যাব হিয়াকো বাজার। বন্ধুরা, যাই হোক, মূলত আজকের ভিডিওটা যে উদ্দেশ্য করা সেটা আপনাদের পরিষ্কার। তো আপনারা চাইলে ভ্রমণ করে আসতে পারেন। আরেকটা বিষয় বন্ধুরা, মূলত আমি আসলে প্রফেশনাল কোনো ভিডিও ম্যান বা ব্লগার যেটাই বলেন ওরকম কেউ না। জাস্ট ভালো লাগলো তাই ভিডিওটা করা। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের উৎসাহ ফেলে আমি নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর আমাদের এই হিয়াকো বাজার, রাবার বাগান, সেলফি রোড ওগুলো দেখার আমন্ত্রণ রইল। অবশ্যই সময় ঘুরে আসবেন। প্রত্যেককে ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।